বন্ধুরা আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আছি আমি ঠাকুরনগর ঠাকুরবাড়ি, আর এই ঠাকুরনগর ঠাকুরবাড়িকে ঘিরেই কিন্তু এখানে মেলা। তো এই হচ্ছে মতুয়া ধর্ম মহামেলা 2025 পূর্ণ স্নান মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে, আর মেলাটি অনুষ্ঠিত হবে 26শে মার্চ থেকে 2রা এপ্রিল। আজকে ভিডিওটা মূলত মেলা ঘিরেই, মেলার কতটা প্রস্তুত আছে এই মুহূর্তে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি এই মেলার উদ্বোধনের। তো মেলা ঘিরে কতটা প্রস্তুত আর মেলাতে কি কি থাকছে সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখন আমি চলে এসেছি মূল মন্দিরের সামনে। এই মন্দিরকে ঘিরেই কিন্তু সমস্ত ভক্তরা স্নান করে। ঠিক তোমরা যেই জায়গাটা দেখছো, এই জায়গাটা এখন শুকনো আছে, 2-1 দিনের মধ্যে কিন্তু এই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে যাবে। মানে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটবে আমাদের ঠাকুরনগরের মেলাতে। মেলার তোড়জোড় তোমরা দেখতে পাচ্ছ, মন্দির কিন্তু এখন লাইট দিয়ে সাজানো হচ্ছে। আর মেলার সামনে যে সমস্ত তোমরা দোকানপাট দেখতে পাচ্ছ, সেই সমস্ত দোকানপাট কিন্তু অলরেডি মানে প্রস্তুতি নিয়ে নিয়েছে তারা। মূল মন্দিরের সামনেই রয়েছে বিশ্রামাগার। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর দূর দূর থেকে কিন্তু ভক্তরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। আমি কিন্তু এখন মন্দিরের উপরে উঠে এসেছি, কারণ 2-1 দিনের মধ্যে কিন্তু এর উপরে আর ওঠা যাবে না। তো এখন একটু সুযোগ আছে ভিতরে যাওয়ার, ভিতরে গিয়ে একটুখানি তোমাদেরকে দেখানোর। এই হচ্ছে আমাদের ঠাকুর হরিচাঁদ আর গুরুচাঁদের মূর্তি। মন্দিরের ঠিক উপর থেকে তোমাদের মেলাটা দেখাচ্ছি। দেখো মেলা কিন্তু একদম প্রস্তুত। নাট মন্দিরের ঠিক অপোজিটেই আছে কিন্তু স্নানের ঘাট। তো এখন যাবো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি এখন আছি মেন মন্দিরে, আর এই মেন মন্দিরের আগের মন্দিরটা ছিল কিন্তু এই দেখো এর ঠিক অপোজিটেই পুরনো যেই মন্দিরটা দেখতে পাচ্ছ, এইটা ছিল পুরনো মন্দির। মূল মন্দিরের ঠিক অপোজিটে আছে স্নানের ঘাট, আর এই স্নানের ঘাটেই কিন্তু স্নান হবে। লক্ষ লক্ষ ভক্তরা তাদের পূর্ণ লাভের আশায় কিন্তু এই ঘাটেই স্নান করে। আর কথিত আছে যে এই ঘাটে স্নান করে ভক্তরা যে মনস্কামনা করে তা কিন্তু পূর্ণ লাভ করে। স্নানকে কেন্দ্র করে এই ঘাট কিন্তু পরিষ্কারের কাজ চলছে। তোমরা দেখতে পাচ্ছ যেমনটা এই ঘাট কিন্তু পরিষ্কারের কাজ চলছে। তোমরা এই যে এতটা জল দেখতে পাচ্ছ, এই জল কিন্তু একদম শুকিয়ে কাদা হয়ে যায়। মতুয়া ধর্মাবলম্বী মানুষদের একটাই বিশ্বাস যে এই কামনা সাগরে ডুব দিলেই কিন্তু তারা তাদের পূর্ণ লাভ করতে পারবে। স্নান কিন্তু আর মাত্র 1 দিন বাকি। আর আজ থেকে বলবো না, আগের থেকেই কিন্তু ভক্তরা এখানে বিভিন্ন দূরের থেকে কিন্তু ভক্তরা এখানে প্রবেশ করছে। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অনেক দূর দূর থেকে কিন্তু ভক্তরা আসছে। ভক্তদের সমাগম হতে চলেছে আমাদের ঠাকুরনগর মেলায়। কালকে সারা রাত ধরে জল ঢুকবে, আর পরশুদিন
আজকে থাকছে স্নান, পূর্ণ স্নান যেটা থাকছে সেটা থাকছে বৃহস্পতিবারে। তোমরা দেখতে পাচ্ছ এই দলটা কিন্তু ওড়িশার থেকে এসেছে, ওড়িশা মালকানগিরি থেকে কিন্তু এই দলটা এসেছে, দেখতে পাচ্ছ। একের পর এক কিন্তু বন্ধুরা দল ঢুকছে। এই তোমরা দেখতে পাচ্ছ এটা শালবন গাজল মালদার থেকে এসেছে কিন্তু এই দলটা। আর এই একের পর এক এই করে কিন্তু দল ঢুকছে মালদার থেকে, সুদূর মালদার থেকে দল ঢুকছে। বন্ধুরা এখন মেলার মধ্যে প্রবেশ করলাম, আর মেলাকে ঘিরে কিন্তু প্রচুর খাবারের দোকান বসেছে আর বিভিন্ন স্টেশনারি রকমারি দোকান বসেছে। তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু সাজানো হয়নি, মানে তুঙ্গে চলছে, মানে সাজানোর প্রস্তুতি, দোকানপাট সাজানোর প্রস্তুতি চলছে তুঙ্গে। আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছে। দেখো এখানে মিষ্টির দোকান, বিভিন্ন টাইপের জিলাপির থেকে শুরু করে কদমা, মানে এভরিথিং তোমরা সব কিছু পেয়ে যাবে এই মেলাতে। আর এখন চলো যাবো সামনের দিকটাতে, এখন যাবো সামনে দেখবো কী কী বসেছে। মন্দির থেকে ঠিক মেলাতে নেমেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, আর মেলার একদম মিডিল বরাবর তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের খাবারের হোটেল। এই দেখো তোমাদেরকে দেখাই, এই হচ্ছে খাবারের হোটেলগুলো। মেলা মাঠের ঠিক শেষ প্রান্তে তোমরা পেয়ে যাবে এরকম স্টল, ফুচকার স্টল, মোমোর স্টল, বিভিন্ন স্টল আছে। আর এখানে তোমরা পেয়ে যাবে এই যে মরণকূপ, এখানে মরণকূপ আছে, এখানে টয় ট্রেন আছে, আর এখানে নাগরদোলনা এখনও সেটিং হচ্ছে। আর এখানে বাচ্চাদের যে সমস্ত খেলনার গাড়ি সেইগুলো তোমরা এখানে দেখতে পারবে। তো মোটামুটি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, কয়েক ঘন্টা পরেই কিন্তু আমাদের যেটা স্নান, বারুণীর যে স্নান, সেই স্নান মানে অনুষ্ঠিত হবে। আর এই মেলাকে কেন্দ্র করে প্রচুর খাবারের দোকান যেমন তেমন খেলনার দোকান, তেমন সাজ সরঞ্জামের দোকান বসেছে। এখন আছি আমি মরণকূপের ঠিক উপরে, আর তোমাদেরকে একবার পাখির চোখে দেখিয়ে দিই আমাদের ঠাকুরনগরের মেলাটা। তো বন্ধুরা, ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলা কতটা প্রস্তুত সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।